জলপাইয়ের মৌসুম শুরু হতে না হতে কিন্তু বানিয়ে ফেললাম অনেক মজার একটি জলপাইয়ের আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর নামটাও আমি দিয়েছি অলিভ ও ক্লক। কেমন লেগেছে নামটা জানাবেন কিন্তু। তো ১ম এ ১ কেজি জলপাইকে আমি খুব ভালো করে ধুয়ে ছুরি দিয়ে কেচে নিয়েছি। আর এদিকে শুকনো মসলাটা রেডি করে নিয়েছি। আর এখানে ছিল ৫ ফোড়ন আর লাল গোটা মরিচ। তারপর একটি পাত্রে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি ফরচুনের সরিষার তেলটাই ব্যবহার করেছি। ওটা দিয়েছি ১.৫ কাপ পরিমাণ। তারপরে এখানে আমি ১ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং ৪-৫ টি লাল গোটা মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর এতে দিয়েছি সরিষা, রসুন আর আদা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সিরকা দিয়ে। সেটা দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়েছি ২ কাপ পরিমাণ চিনি। চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে এই আচাটাতে। তো একটু যখন চিনিটা মেল্ট হবে, তখন আমি আমার আগে থেকে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দেব। তারপর এতে দিয়েছি ১ চা চামচ পরিমাণ হলুদ এবং ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আর দিয়েছি স্বাদমতো লবণ। এরপর আর কি? এবার শুধু রান্না করা পালা। একটু ধৈর্য দিয়ে ধৈর্যটা নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। প্রায় ২৫ থেকে ৩০ মিনিট আমি রান্নাটা করেছি। আর শেষ পর্যায়ে আমার যে আগে থেকে টেলে রাখা পাঁচফোড়ন ভেজে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে আবার ৫ মিনিট একটু রান্না করেছি। তারপরে কিন্তু হয়ে গেল অনেক মজার এবং অনেক, অনেক বেশি লোভনীয় একটি আচার অলিভ ও ক্লভ। আর এটা আমি বানিয়েছি কিন্তু ফরচুন সরিষার তেল দিয়ে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।